ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে আমি আমার ফেভারিট একটা রেসিপি বানিয়ে নিয়েছি, আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা সবাই এটা খেয়েছো, খুবই সাধারণ একটা রেসিপি। তবে আমি কি করে করেছি সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হলো কচু শাক। কচু শাক কী করে বানিয়েছি সেটাই দেখাবো। এরকম কচু শাক হলে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যেতে পারে। চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম আজকে কচু শাক রেসিপি। কচু ডাঁটাগুলোকে কেটে ছাড়িয়ে এখন একটা পাত্রের মধ্যে ধুয়ে তুলে নিয়েছি, আর এখন এগুলোকে অল্প ভাপিয়ে নেব। ফিরত আসছি কচু ডাঁটাগুলোকে ভাপিয়ে নেওয়ার পর। কচু ডাঁটাগুলোকে এখন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি এটা বানানোর জন্য 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হতে এতে দিয়ে দিচ্ছি তেল। তবে এই কচু ডাঁটা বা কচু শাক রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, নাহলে এটা টেস্টি কম হয়। সেই জন্য একটু তেল বেশি পরিমাণে দিয়ে দিলাম, আর এবার তেলটা গরম হতে সময় দিচ্ছি। তেলটা বেশ গরম হতে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলোকে। পেঁয়াজ কুচো দিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচো, আর রসুন কুচোর পর দিয়ে দিলাম লঙ্কা কেটে নেওয়া। দিয়ে এখন সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো বেশ এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে। আরও এটা মিনিট 3-4 ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি মির্চি পাউডার 1 চামচ। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কচু ভাপিয়ে নেওয়া কচুটাকে, জল ঝরিয়ে নিয়েছি। কচুটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে কচু শাকটা রান্না করছি। আর ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতেই এই কচু শাকগুলো সুন্দরভাবে মিশে যাবে, আর সমস্ত জলটা কচু শাকের শুকনো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি। বন্ধুরা, এখানে আমি একটু কচু শাকটা মিষ্টি মিষ্টি বানিয়েছি, নুন ঝাল মিষ্টি, সেই জন্য আমি এখানে 2 চামচ নুন আর এখানে 5 চামচ মতন চিনি দিয়েছি, চা চামচের। তোমরা তোমাদের স্বাদ মতো নুন ঝাল মিষ্টিটা অ্যাড করে নিও। এরকম পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক যদি না খেয়ে থাকো, তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। তবে কচু শাক ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে অনেকেই বানিয়েছো, আর সেটা খেতে অত্যন্তই সুস্বাদু। তবে হাতের কাছে যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ না থাকে, তাহলে শুধু পেঁয়াজ রসুন দিয়েও এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন দেখো বেশ গাটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর কতটা তেল বের হয়েছে দেখো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আমার এখন কচু শাকটা রান্না হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রকম একটা কচু শাক যদি থাকে গরম গরম ভাতের সাথে, খাওয়াটা সত্যি
জমজমাট হয়। আর জমজমাটি আর রান্নাগুলো যদি দেখতেই হতে হয় তাহলে তোমাকে থাকতে হবে, খাওয়া হবে জমজমাটের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটির সাথে থেকো। আর তোমাদের ভালো লাগলে কমেন্টসে আমাকে জানিও। যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও তাহলেও সেটা কমেন্টস করে আমাকে জানিও কমেন্টস বক্সে। আমি সেটা আমার সাধ্য মতো করে দেখানোর চেষ্টা করব। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে ঠিক সন্ধে 7টার সময়। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।